আমার বন্ধুরা, আল্লাহ পাক ঘোষণা করলেন, ও নূহ তুমি শুনে রাখো, তোমার স্ত্রী তোমাকে সাহায্য না করার কারণে মৃত্যুর পরে তোমার স্ত্রী জাহান্নামে যাবে, তোমার স্ত্রী জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীর দুজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে। তার এক নম্বর হলো আমার বন্ধুরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যাবে জাহান্নামে। দ্বিতীয় নম্বর হলো আমার বন্ধুরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত যাবে জাহান্নামে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত, সেও পর্যন্ত জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা শুধু এখানেই শেষ নয়, এই পৃথিবীর প্রথম রাসূল তিনি পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকেরা এমন আচরণ করেছিল, সেই জাতির লোকদেরকে দুনিয়ার মাঝ থেকে পেলাবন দিয়ে ধ্বংস গ্রহণ করিয়েছিলেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সে আল্লাহ কাছে না নাই? জোরে বলেন সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, সেই আল্লাহ পাক এখনো শক্তি কমে যায় নাই, এখনো বিদ্যমান আছে। সুতরাং এই জাতির লোকেরা যদি সেই নবীওয়ালা কাজ যারা এই সমাজে করে, তাদের সাথে আচরণ যদি খারাপ করে, ভবিষ্যতে তাদেরকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক ধ্বংস করাতে পারে। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ তোমায় ডাকার মতো ডাকিতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া? বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকিতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া? বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। অবুঝা আমি পাপী, আমি পাপের সীমানা, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। অবুঝা আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিবি তোমার নামের সিপাদ, রহিবি তোমার নামের সিপাদ, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকিতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া? বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। এ খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানাই অবাগানের তোমার কাছে টানো। এ খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানাই অবাগানের তোমার কাছে টানো। স্রষ্টা তুমি, সৃষ্টি আমি, মাঝে দিয়াল নাই। পাপ করেছি দেখে মনে, তাই তো ক্ষমা চাই আমি, তাই তো ক্ষমা চাই। হেরা ভেবে কাজ কোড়ালাম, হেরা ভেবে কাজ কোড়ালাম, অন্ধ বলে তোমার দানের সৌরভ দেখি নাই আমি, সৌরভ দেখি নাই। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া? বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া? বুঝতে পারি না
আমি বুঝতে পারি না। চিৎকার করে বলেন মারহাবা। রুজির কয় লা ইলাহা, কমাই দেন একটু, কমাই দেন। ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না ঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? আর জন আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা যাদের মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের আওয়াজ আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের আওয়াজ আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? কিছু আগে আমরা দেখতে পেরেছি ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তহুদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক ট্যাঙ্কসির মুসলমানরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনার আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেওয়ার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে অর্থাৎ বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত। সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জেহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই ঠিক না বেটে? আমার বন্ধুরা এখানে শেষ নয়, আপনারা আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। জমিনে 3টি বাজারে বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত দিলে এই জমিনকে সিক্ত করেছে। তারপর রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই বাতিল শক্তির কাছে। কথা বলুন ঠিক না বেঠে? আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, অর্থাৎ যুগে যুগে যত ফিরাউনের বাচ্চারা ছিল, ওই ফিরাউনের বাচ্চারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন বান্ধববর্গের জীবন যাপন করিয়েছে। আজ গোটা পৃথিবীর মুসলমান দেখলো, গোটা পৃথিবীতে দেখুন 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল। কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল। যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যার জন্য গোটা বিশ্ববাসী কাঁদে, যার জন্য গোটা বাংলাদেশের মুসলমানেরা আতা মুরব্বিরা পর্যন্ত কাঁদে। এই গোটা বাংলাদেশের সম্পদ, গোটা বিশ্ববাসীর সম্পদ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক তাফসীর করার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে ভারতকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করানো। তার
সে বিশ্বনবীর মতন করে যদি মাথার হেলমেট পরানো লাগে, নবীর প্রিয় সাহাবী কিরামদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বাংলাদেশ আলেমদের মতন করে যদি অন্ধপক্ষে জীবন দেবন করা লাগে, জীবন দেবন করবো। কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন জীবন দেবো কারা কারা? তো আপনারা আল্লাহকে দেখিয়ে দেয় তারা তারা। এগুলো বাদ দিয়ে শুধু হরেন খেলা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী বিভাগ খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমি, রক্ত স্নাতক জেলা, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ঐতিহ্যবাহী পোড়াদাহ গ্রামবাসীর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মোহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান দুদু সাহেব আতাউল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সভাপতি ৯ নম্বর যাদবপুর ইউনিয়ন বিএনপি আতাউল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত প্রধান অতিথিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ৯ নম্বর যাদবপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক ৯ নম্বর যাদবপুর ইউনিয়ন বিএনপি। আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক, কোরআনের পাখি আল্লামা সাঈদীর সবচেয়ে যোগ্য উত্তরসূরি, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, শ্রদ্ধ বড় ভাই, গোটা বাংলাদেশে যারা আলোচনা শোনার জন্য রাতের পর রাত, দিনের পর দিন মানুষের অপেক্ষমান থাকেন, হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা আতাউল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত মেহমানকে জাতির ক্লান্তিক অবস্থায় শরীরকে সুস্থ রেখে জাতির ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার বাম পাশে বসে আছেন আপনাদের জনপদের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধ বড় ভাই, গাজীর দরগা ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব আতাউল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত বড় ভাইকে গোটা বাংলাদেশের একজন সবচেয়ে সুনামধন্য শিক্ষক হিসাবে কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে সেই খুলনা থেকে দাওয়াত দিয়ে আপনাদের মাঝে এনেছেন এই জনপদের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধ স্নেহের ছোট ভাই হাফেজ আরিফুজ্জামান, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সামনে উপস্থিত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট ভাইরা, পদ্মার আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনিক ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্য বৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নির্মল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সে মহান রবের প্রতি আমরা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআন কারিমে আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড জায়গা বসে যে মহান রবের পক্ষ থেকে আনিত বিধান কোরআনে আলোচনা শোনার জন্য যে মনি কবুল করেছেন, সে মহান রবের দরবারে দিল করা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর জোরে বলেন প্রশংসা করলাম কার? সবসময় বান্দা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বান্দা আল্লাহর প্রশংসা করলে সবচেয়ে লাভ হয় বান্দার। কথা বলুন ঠিক না ঠিক? আমরা যেন সবসময় আল্লাহর প্রশংসা করতে পারি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্ব মানবতাবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তিনি জেল খেটেছেন, মিথ্যা মামলাকে অন্ধ প্রকাশে জীবনযাপন করেছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাথার হেলমেট পেটেছিল, সারা শরীর থেকে রক্ত বের হয়েছিল। তারপরও আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করে শেষাব ভাইদের জন্য, যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণকে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আমরা এই কোরআনের ময়দানে এসে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতন সাইজ তরুণ, কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী টুপিওয়ালাদের পৃথিবী। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে আমাকে এই কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমরা এমন এক আল্লাহর গোলাম, যে গোলামেরা এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে। কোনো বাতিল শক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের পরিচয় আছে না নাই? আমাদের পরিচয় আছে না নাই? হৃদয় থেকে বলছি, আমাদের পরিচয় হচ্ছে আমরা জাতিতে মুসলমান। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা জাতিতে কি? আর জোরে বলেন আমরা জাতিতে কি? হৃদয় থেকে বলছি, আমরা জাতিতে মুসলমান। আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমরা বাংলাদেশি। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা জাতিতে কি? এর জোরে বলেন আমরা জাতিতে কি? আমরা জাতিতে মুসলমান। সুতরাং মুসলমান এই দুনিয়ার কারোর কাছে মাথা নত করতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং মুসলমান হিসাবে আমরা জাতিতে মুসলমান। আমরা বাঙালি পরিচয় নাই, বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে আমরা বাংলাদেশি হতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে মূল পরিচয় হলো হৃদয় থেকে বলছি আমরা সত্যিতে আল্লাহর গোলাম, আমরা জাতিতে মুসলমান। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্যে মুসলমানের সংবিধান আল্লাহর কোরআন। এই কোরআন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্যে দুনিয়ার যত তন্ত্র মন্ত্র, দুনিয়ার যত নাস্তিক্যবাদী বিধান আছে, সমস্ত বিধান মুসলমান মানতে পারে না। মুসলমান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? কারণ এই কোরআন মানলে আপনাকে আমাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। যারা এই কোরআনের কাছে এসেছে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছে। আর যারা কোরআনের সাথে এই দুনিয়াতে কোরআনের সাথে বেয়াদবি করেছে, এই জমিন আল্লাহ দ্বীনের পক্ষে না থেকে দ্বীনের বিরোধিতা যারাই করেছে, গোটা পৃথিবীর সাক্ষী আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মাঝ থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় গ্রহণ করিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন,
এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সংবিধান। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সবচেয়ে রহমতের কিতাব। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য হেদায়েতের কিতাব। এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সবচেয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য কিতাব। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, সুতরাং জাতিতে আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা জাতিতে মুসলমান। সে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সংবিধান আসলো। সেই সংবিধানের নাম হচ্ছে আল্লাহর কোরআন। সেই কোরআনে আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, দুনিয়ার সবকিছু পেয়ে খুশি হওয়া যাবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই মুসলমান আল্লাহর কোরআন পেয়ে তারা আল্লাহর প্রতি খুশি হতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যত বরকত রহমত চলে আসলো, তার এক নম্বর রহমত পূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। সুতরাং যে জাতি কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গেল, এই জাতি গোটা পৃথিবীর আসল সম্পদ তারা পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত চলে আসলো বান্দার জন্য, তার এক নম্বর নিয়ামত পূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। সুতরাং এই কোরআন পেয়ে যারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেল, এই কোরআনের সম্পদ পেয়ে যারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেল, ওই বান্দাগুলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হওয়া দরকার আছে না নাই? কোরআন পেয়ে মুসলমান আল্লাহর প্রতি খুশি হওয়া দরকার আছে না নাই? মুসলমান জাতিতে আমরা মুসলমান, আপনাকে আমাকে এই কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হতে হবে। আর এই দুনিয়াতে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, ইসলামকে তারা রাজনীতি বলে উড়িয়ে দেয়, এই মুসলমানরা কোরআনের পক্ষে থাকতে পারে না। কোরআন পেয়ে যারা খুশি হয়ে যাবে, ওই ব্যক্তিগুলো হলো গোটা পৃথিবীর সবচেয়ে আসল সম্পদ পেয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারাও ঠিক এই পৃথিবীতে এই কোরআন পেয়ে তারা আল্লাহর প্রতি খুশি হয়েছিল। কেমন খুশি হয়েছিল আমার বন্ধুরা লক্ষ্য করুন। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী মসজিদে নবীর অর্থাৎ বারান্দায় বসে একটু আরাম করছিলেন আসরের নামাজ আদায় করে। আমার বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইনের পিতা ফাতিমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর বন্টন ব্যবস্থা বড় খুশি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। এই কথা যখন আলী বললেন, সঙ্গে সঙ্গে আলীর চোখ দিয়ে, দুই চোখ দিয়ে, অঝর নয়নে দুই চোখ দিয়ে পানি পড়া টপ টপ করা শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আলীকে বললেন, আলী, তুমি কি কারণে আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছো? তোমার জবান থেকে একটি বারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ মক্কার সবথেকে বড় চেয়ারটা আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মক্কার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মক্কার সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই, বড় চেয়ারটা আমি পাই নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা আসলো, এই কোরআনটা পেয়ে আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আলীকে বললেন, আলী শুনে রাখো, যেহেতু তুমি কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছো, ও আলী তুমি শুনে রাখো, গোটা পৃথিবীর মুসলমানেরা, গোটা পৃথিবীর মানুষগুলো যদি এই কোরআন পেয়ে তারা আল্লাহর প্রতি খুশি হয়ে যেত, ওই ব্যক্তিগুলা আল্লাহর সবচেয়ে রহমতপূর্ণ বান্দারা তারা পরিগণিত হতো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আমার বন্ধুরা, এই জন্য আপনি আমি এই কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাকে আমাকে এই কোরআন পেয়ে খুশি হওয়ার দরকার আছে না নাই? আপনি কি গাড়ি বাড়ি পেয়ে খুশি? জোরে বলেন খুশি না। এই গাড়ি বাড়ি আপনাকে দুনিয়াতে কাজে লাগবে, কিন্তু আপনি আমি মুসলমান, জাতিতে আপনি আমি মুসলমান, আল্লাহর জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন, এই জীবন ব্যবস্থা হিসেবে যদি আপনার জীবনটাকে সাজাতে পারেন, এই কোরআনের পক্ষে থাকার কারণে দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও মুক্তি পেয়ে যাবেন। আর জাতিতে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর জমিনে কোরআন মানবেন না, ইসলাম মানবেন না, কোরআনের পক্ষে সাপোর্ট করবেন না, এই কোরআন আপনার জন্য দুনিয়াতে বাঙালি চলাচলের ব্যবস্থা গ্রহণ করবে। এই জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? বাবা আজকে তো আমার তো কষ্ট হয়ে যাচ্ছে, এই বক্সগুলো বন্ধ করে শুধু হরেন চালাও। আমার বন্ধুরা, এই জন্য আপনাকে বলতে চাই, এই কোরআনের পক্ষে আপনি আমি থাকতে চাই। কথা বলুন ঠিক না ঠিক? যুগে যুগে যারা কোরআন পেয়ে খুশি হয়েছিল তাদের দুনিয়াতেও সম্মানিত করেছেন তিনি কে? যুগে যুগে যারা কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়েছিল তারা দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছে, আখিরাতেও সম্মানিত করেছে। আমার বন্ধুরা, জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারে নাই, প্রাথমিক যুগে তিনি কালিমা গ্রহণ করতে পারে নাই, প্রাথমিক যুগে তিনি ইসলামের পক্ষে থাকতে পারে নাই। আমার বন্ধুরা, ইতিহাস সকলেই জানে, একটি শিক্ষা নিতে চায়। আমার বন্ধুরা, সেই ওমর জাহানের প্রেসিডেন্ট হয়েছিলেন। এই ওমর প্রাথমিক যুগে আল্লাহর নবীর কাল্লা কাটতে গিয়েছিল। কাল্লা কাটতে যখন ঘর থেকে বেরিয়েছিল তার বন্ধু নাইমের সাথে দেখা হয়েছিল। নাইম বলেছিল, ওমর তুমি কোথাও যাও, আমি তোমার জবান থেকে জানতে চাই। ওমর বলেছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাল্লা কাটতে চাই। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওমরের বন্ধু নাইম বলেছিল, তুমি কার কাল্লা কাটতে যাও? যে মোহাম্মদের কাল্লা তুমি কাটতে যাও, সেই মোহাম্মদের দিন তোমার বোন এবং ভগ্নিপতি গৌরব বাত্তার দিন ইসলাম কবুল করে তারা মুসলমান হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই জানি বিশ্বনবীর কাছে ওমরকে নিয়ে যাওয়া হলো। সেই ওমর যখন ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো, ইসলামের পক্ষে তরবারি রাঙ্গা তরবারি নিয়ে তিনি যখন ইসলামের পক্ষে কাজ করলেন, এই কোরআনের পক্ষে থাকার কারণে সেই ওমরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? শুধু এখানেই শেষ নয়, মৃত্যুর পূর্বে আসমান থেকে সে ওমরের জন্য জান্নাত হিসাবে ঘোষণা আসলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় মহেশপুরবাসী, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে, মানুষ রচিত যত তন্ত্র মন্ত্র আছে, এটা মানুষকে সুখে শান্তিতে রাখতে পারে না। একটি কিতাবের পক্ষে থাকলে আপনাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দিতে পারে। সেই কোরআনের পক্ষে জীবনের শেষ বিন্দু পর্যন্ত থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আপনি মুসলমান জান্নাত প্রত্যাশী হন, ইতিহাস তার প্রমাণ করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যে বিষয় আজকে আলোচনা করতে চাই, বিষয়টা নির্ধারণ করেছি। যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ নির্মাণ করার জন্য যারা কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, ওই জাতির লোকেরা হকপন্থী ব্যক্তির সাথে কি আচরণ করেছিল জানার দরকার আছে না নাই? বর্তমানের আলোকে বর্তমানের জাতির লোকেরা আপনার সাথে কেন অসৎ আচরণ করে, আপনাকে কেন কটূক্তি করে, আপনার সাথে কেন আপনাকে পিটা চেরায় রক্তাক্ত করতে চায়? ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরা, যুগে যুগে যারা এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আমার বন্ধুরা, এই পৃথিবীর প্রথম রাসূল নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, তিনি পর্যন্ত হকের দাওয়াত দিয়েছিলেন, তিনি পর্যন্ত জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের ঠিকানার চেষ্টা করো। আমার বন্ধুরা, সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির লোকেরা তাকে ধরেছে, দুই হাত বেঁধেছে, পা বাঁধার পরে তাকে রক্তাক্ত করেছে, নির্যাতন করেছে, জুলুম নির্যাতন করা হয়েছে, বরঞ্চ তাকে মেরে ফেলার পর্যন্ত ফেলান করেছে, ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। তারপরে পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক?
আমার বন্ধুরা আমরা সকলেই জানি এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘর থেকে বেরিয়ে গেলেন, সকালের ফজরের নামাজটা আদায় করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এমন একটি সুন্দর পুরোপাড়া যাত্রা বাজার আছে, এমন একটি বাজারে চলে গেলেন। অসংখ্য যুবকদেরকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি তোমরা যে পথে আছো এই পথে মৃত্যুবরণ করলে তোমরা জাহান্নামে চলে যাবে। ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো। কালেমা যদি গ্রহণ করে তোমরা মুসলমান হয়ে যাও আর দ্বীনের পক্ষে যদি তোমরা থাকতে পারো তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেমার দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকেরা কালেমাকে তাকে গ্রহণ না করে বরং যে এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা হাত বেঁধে ফেললো, দুইটা পা বেঁধে ফেললো। বাজারে উত্তপ্ত বাজারের প্রান্তরে অর্থাৎ এই বাজারের মাঝখানে একটা জায়গায় নিয়ে তাকে আঘাত করা শুরু হয়ে গেল, রক্তাক্ত পর্যন্ত করা হলো, মুখের উপরে থুতু নিক্ষেপ করা হলো। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ যখন হয়ে গেল, ওই যুবকেরা মনে করলো এই নূহ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে, এটা মনে করে তারা চলে গেল। সন্ধ্যা উপনীত হয়ে গেল। সন্ধ্যার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশটা ফিরে আসলেন। সঙ্গে সঙ্গে হুঁশ ফেরার পরে দেখলেন সারা শরীর থেকে রক্ত ঝরে। এই রক্তমাখা শরীর নিয়ে বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। স্ত্রীকে ডেকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি আমার জন্য একটু সেবা করো, তুমি আমাকে একটু সাহায্য করো। আমার বন্ধুরা, এই পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন, আপনার মতন পাগল আসমানের নিচে জমিনের উপরে একজন হতে পারে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন এই কথা বললেন, আপনার মতন একজন পাগল এই সমাজে আর থাকতে পারে না, এই কথা যখন বললেন, আমার বন্ধুরা আল্লাহ পাক খুশি হয়ে গেল, নবী পর্যন্ত খুশি হয়ে গেল। আমার বন্ধুরা, এই জন্য সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আল্লাহ পাক ঘোষণা করলেন, ও নূহ তুমি শুনে রাখো, তোমার স্ত্রী তোমাকে সাহায্য না করার কারণে মৃত্যুর পরে তোমার স্ত্রী জাহান্নামে যাবে, তোমার স্ত্রী জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীর দুজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে, তার এক নম্বর হলো আমার বন্ধুরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যাবে জাহান্নামে। দ্বিতীয় নম্বর হলো আমার বন্ধুরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত যাবে জাহান্নামে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পর্যন্ত সেও পর্যন্ত জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, এই পৃথিবীর প্রথম রাসূল তিনি পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকেরা এমন আচরণ করেছিল, সেই জাতির লোকদেরকে দুনিয়ার মাঝ থেকে পেলাবন দিয়ে ধ্বংস গ্রহণ করিয়েছিলেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ কাছে না নাই? জোরে বলেন, সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, সেই আল্লাহ পাক এখনো শক্তি কমে যায় নাই, এখনো বিদ্যমান আছে। সুতরাং এই জাতির লোকেরা যদি সেই নবীওয়ালা কাজ যারা এই সমাজে করে, তাদের সাথে আচরণ যদি খারাপ করে, ভবিষ্যতে তাদেরকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক ধ্বংস করাতে পারে। কথা বলুন ঠিক না বেটি? এই পৃথিবীর আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, তিনি পর্যন্ত হকের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, আমরা সকলেই জানি নমরুদ সহ্য করতে পারে নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছিল, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিল, জুলুম নির্যাতন করেছিল। আগুনের ভিতরে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে ফেলানো হলো। এই আগুনের ভিতরে ফেলানোর পরে তাকে মারার জন্য চেষ্টা করেছিল। আমার বন্ধুরা, গোটা পৃথিবীতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখলেন, আর গোটা পৃথিবীর মাঝখানে লাঞ্ছিত অপমানিত করে জুতার বাড়ি খাওয়ে গোটা পৃথিবীর মাঝ থেকে নমরুদকে আল্লাহ পাক বিদায় গ্রহণ করালেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বর্তমানে যারা নমরুদ সাজতে চায়, ভবিষ্যতে জুতার বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করুন। কথা বলুন ঠিক না বেঠিক? 16টি বছর ধরে যারা জাতির লোকদের সাথে এমন খারাপ আচরণ করেছে, ঈদের গর্ত পর্যন্ত খুঁজে পায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়,
মুসা আলাইহিস সালাম তিনি পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তিনি পর্যন্ত হকের দাওয়াত দিয়েছিলেন। জাতির লোকেরা তার সাথে খারাপ আচরণ করেছিল, অর্থাৎ ফিরআউন পর্যন্ত তাকে মানার জন্য অনেক জুলুম নির্যাতন পর্যন্ত করেছিল। আমার বন্ধুরা সকলেই জানেন মুসা আলাইহিস সালাম ফিরআউনের রাজদরবারে চলে গেল, তার নিজের ভাইকে নিয়ে, হারুন আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে এবারে ফিরআউনের রাজদরবারে ঢুকলো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলল, ও ফিরআউন তুমি কালেমা গ্রহণ করো। ফিরআউনের সঙ্গে সঙ্গে মাথাটা গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফিরআউন বলল, আতুল মুসা, আমি মুসাকে হত্যা করতে যাই। তার যত প্রশাসন বাহিনী ছিল সমস্ত প্রশাসন বাহিনী বলল, কি কারণে আপনি মুসা আলাইহিস সালামকে হত্যা করতে যান? সঙ্গে সঙ্গে বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আমার চিন্তা হয়, আমার এই জীবন ব্যবস্থা পরিবর্তন করে যদি মুসার জীবন ব্যবস্থা এই সমাজের প্রতি বাস্তবায়ন হয়ে যায়, আমি ফিরআউন এক সেকেন্ডের জন্য চেয়ারে বসে থাকতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? আজও ফিরআউন মার্কা মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা ফিরআউন মার্কা মুসলমান সেজেছিল যারা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, তারা ভবিষ্যতে কেউ যদি ফিরআউনের আচরণ করে তাদেরকেও বাংলার জমিনে জায়গা না হতেও পারে। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। এখনো পর্যন্ত যে ছাত্র আন্দোলনের ভাইরা 2000 ছাত্র আন্দোলনের ভাইরা বুকে রক্ত ঢেলে এই জমিনকে যারা শিক্ষিত করেছিল, স্বাধীন করেছিল, ছাত্রদের সাথে তোমরা গাদ্দারি করো, ভবিষ্যতে তোমাদের পরিণতি একই হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? নিজেরা কত কিছু করেছিল, কিছুই করতে পারলে না। শহীদ আবু সাঈদ রক্তের বিনিময়ে বাংলাদেশের কোন স্বাধীনতা গোটা বাংলাদেশের কেউ বলতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলার জমিনে আল্লামা সাঈদী রক্ত ঝরেছিল, কোরআনের পক্ষে আল্লামা সাঈদী বলেছিল, আমার রক্ত যদি এই বাংলার জমিনে ধরে, এই বাংলার জমিনটাকে নতুন ভাবে স্বাধীনতা দিবে। আমার বন্ধুরা কোরআনের পক্ষে আল্লামা সাঈদী রক্ত ঝরেছিল, এই তো বাংলাদেশে অসংখ্য কোরআনের ব্যক্তিরা জীবন দিয়েছে। সুতরাং তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা সেরা গাদ্দারি করতে চায়, ভবিষ্যতে বাংলাদেশে তাদের থেকে না হতেও পারে। একথা বললে কিছু কিছু মানুষের কলিজা জ্বলে। কথা বলুন ঠিক না বেঠিক? বলেন তো এটা সত্য কথা কিনা? সত্য কথা বললে পরে কিছু মানুষের জ্বলে। কথা বলুন ঠিক না বেঠিক? কিছু মানুষের জ্বলে। কিন্তু বলতে চাই বন্ধুরা, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বাংলাদেশের যে দেশের মুসলমানদের ঘুম ভাঙে আযান শোনে, যে দেশের মুসলমানরা ঘুমাতে যায় আযান শোনে, ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের বুকে যদি সমস্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধভাবে যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকতে হবে, এই মুসলমানেরা আর কোন জালিমকে দুনিয়ার কোন জায়গায় দেখতে চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা কোরআন যেটা সাপোর্ট করে না, মুসলমান সেই কাজ করতে পারে না। পরের সম্পদ লুট করা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? করে এই সমাজের কোন নামাজি ব্যক্তি কোন মানুষের ঘের দখল করতে পারে না। এই বাংলাদেশের কোন নামাজি ব্যক্তি কোন মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ পর্যন্ত করতে পারে না। এই বাংলাদেশের কোন নামাজি ব্যক্তি কোন ব্যক্তির এখনো পর্যন্ত চাঁদা দাবি করতে পারে না। এটা যারা করে এরা মুসলমানের সন্তান হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? এরা ইসলামের পক্ষে লোক হতে পারে না, কোরআনের পক্ষে লোক হতে পারে না। এরা বাংলার জমিনে সোনার বাংলা হোক, এটা তারা চায় না। এরা চায় নিজের আখের গোছানোর জন্য। সুতরাং নিজের আখের যারা গোছাতে চায়, এরা মুসলমানের ইসলামের পক্ষে লোক হতে পারে না। সমাজে আছে না না? জোরে বলেন আছে না নাই? আবার বন্ধুরা আজকে মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে বলতে চাই, আজকে প্রত্যেকটা ব্যক্তি আমাদের কাছে ফোন করে বলে, হুজুর 16টা বছর ধরে ছিলাম ভালো, রাস্তাঘাটে রাত 2টা পরে এখন চলতে পারে না, আলেমদের ডাকাতি পর্যন্ত করে। কথা বলুন ঠিক না বেঠিক? বর্তমানে এখন রাস্তাতে গেলে দেখেছেন কয়েকদিন আগে আমির হামজার গাড়িতে আমার বন্ধুরা ডাকাতির কবলে পড়েছিল, সেই একটা রোড দিয়ে। এরপরে দেখেছেন শিল্পী মশিউর রহমান, আপনার অর্থাৎ তিনি
অনুষ্ঠান শেষ করে আসতেছিলেন, তার গাড়িটা পর্যন্ত ডাকাত হয়েছে, তাকে পর্যন্ত কোপানোর জন্য চাইনিজ করে দিয়ে তাকে হত্যার প্ল্যান পর্যন্ত করেছিল। আমার বন্ধুরা, এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে একটা ডাকাতি পর্যন্ত হবে না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের কোনো মানুষের সম্পদকে লুট করতে পারবে না। আমরা তেমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মানুষেরা, একজন নারী রাত 3টার পরে একা একা রাস্তা দিয়ে চলে যাবে, কোনো পুরুষেরা পর্যন্ত তার দিকে নজর দিতে পারবে না। আমরা এই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কেউ যদি চুরি করে, ধর্ষণ করে, কেউ যদি খারাপ কাজ করে, তার বিচার হবে কোরআন দিয়ে। এমন বাংলাদেশ কারা কারা দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এমন বাংলাদেশ দেখার দরকার আছে না নাই? কত খালা দেখেছি, কত ফুফু দেখেছি, কত চাচা দেখেছি, কত চাচি দেখেছি, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে এই কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা জাতিতে মুসলমান যারা ক্ষমতা যেতে চান যান, আমাদের কোনো আফসোস নেই। মুসলমানদের দাবি হলো ওই পার্লামেন্টে যাওয়ার পরে এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে। কারণ বিশ্বনবী অর্থাৎ 40 বছর পরে যে কোরআন দিয়ে 10টি বছর ধরে মদিনার প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনবী, 10টি বছর ধরে যে কোরআন দিয়ে বিচার কার্যালয় চালিয়েছে, যে কোরআন দিয়ে পার্লামেন্ট চালিয়েছে, যে কোরআন দিয়ে সমস্ত বিধান সমাজের মুখে বাস্তবায়ন করেছে, আপনার আমার মুসলমান হিসাবে দাবি হলো বাংলার জমিনে যারা এই ক্ষমতা দান, যারা আমাদের আত্মস্থ নেই, একটাই দাবি হলো কোরআন দিয়ে সব চালাতে হবে। আর কোরআন দিয়ে যদি সমাজ চলে, এই সমাজে কোনো দুর্নীতি থাকবে? জোরে বলেন, থাকবে না। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিল, ফিরাউন সহ্য করতে পারি নাই, মুসাকে মারার জন্য আমার বন্ধুরা নীল নদের প্রান্তে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। সেই নীল নদের প্রান্ত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছিলেন। আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? বর্তমানে ফিরাউনের আচরণ করবে যারা, ভবিষ্যতেও পানিতে চুপিয়ে চুপানি খাতে হবে তাদের। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আপনারা মানবী বিশ্বনবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, আবু জাহল উতবা সাইবারা সহ্য করতে পারে নাই। আমার বন্ধুরা, আল্লাহ নবীকে পর্যন্ত জুলুম নির্যাতন করেছিল, ঘর ছাড়া করেছিল, পানি ছাড়া করেছিল, আল্লাহ নবীকে পর্যন্ত মারার পর্যন্ত প্ল্যান করেছিল, ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। আমার বন্ধুরা, সেই নবীকে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলেন। আর আবু জাহল উতবা সাইবাদেরকে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় গ্রহণ করালেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা শুনে রাখো, আফসোসের বিষয় হচ্ছে, পরিতাপের বিষয় হচ্ছে, ওদের কাছে এমন কোন রাসূল গেল না, ওদের কাছে এমন কোন পয়গম্বর গেল না যে পয়গম্বরদের সাথে জাতির লোকেরা খারাপ আচরণ করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিয়াস্তাজিউন। আল্লাহ পাক বলেন, ওদের কাছে এমন কোন রাসূল গেল না, ওদের কাছে এমন কোন পয়গম্বর গেল না, ওদের কাছে এমন কোন সতর্ককারী গেল না, জাতির লোকেরা তাদের সাথে খারাপ আচরণ করি নাই। আজ বাংলার জমিনে তারা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ভালো ভালো কথা বলে, ভালো ভালো উপদেশ দেয়, কোরআন থেকে তারা তাফসীর করে। আজকে বাংলাদেশের মুসলমান দেখতে পাচ্ছে আলেমদেরকে সহ্য করতে এক শ্রেণীর মুসলমান বর্তমানে পারে না। আছে না নাই? জরুন আছে না নাই? আমার বন্ধুরা, আমরা তো এদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমরা তো দেশের এমপি হতে চাই না, আমরা তো এদেশের মেম্বার হতে চাই না, আমরা দেশের চেয়ারম্যান হতে চাই না। আমাদের দাবি হলো আমরা জাতিতে মুসলমান, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহ, সবকিছু আল্লাহর, এই কোরআন দিয়ে সবকিছু চালাতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? একজন মুসলমান হিসাবে, একজন দায়ী হিসাবে, একজন নবীর উম্মত হিসাবে এই দাবি, এই জাতির কাছে এই কথাগুলো, এই মেসেজগুলো দেওয়ার দরকার আছে না নাই? এই কথাগুলো যখন বলি, অনেকে বলে এরা সব হুজুর, সব জামাত ইসলামের লোক। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের একটা দলে ঢোকাই দেয় আমরা জামাতের প্রোডাক্ট নয়, আমরা হচ্ছে কোরআনের প্রোডাক্ট।
কথা বলুন ঠিক না বেঠিক? আমরা যে কোরআনের পক্ষের লোক, ইসলামের পক্ষের লোক, একটিবারের জন্য চিন্তা করলেন না আপনার জীবনে যদি ইসলাম না থাকে, আপনার জীবনে যদি কোরআন না থাকে, আপনার জীবনে যদি নবীর আদর্শ না থাকে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে আপনাকে মানতে পারলো আল্লাহর কোরআনের পক্ষে সাপোর্ট না হলে মৃত্যুর পরে আল্লাহ জান্নাত প্রাপ্ত হবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আল্লাহ পাক ভাই জন্য বলেছেন ওদের কাছে এমন কারো সতর্ককারী ব্যক্তি গেল না, ওদের কাছে এমন কারো পয়গম্বর গেল না যে পয়গম্বরদের সাথে জাতির লোকেরা খারাপ আচরণ করি নাই, খারাপ সম্পর্ক তাদের সাথে খারাপ আচরণ করি নাই, তাদেরকে জুলুম নির্যাতন করি নাই। আমার বন্ধুরা এই জন্য আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এখন থেকে কোনো মুসলমানকে জুলুম করবে না, এখন থেকে কোনো মুসলমানকে আপনার কষ্ট দেওয়া যাবে না। এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামীতে সোনার বাংলাদেশ সাজাতে গেলে আপনাকে আমাকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, ওদের কাছে এমন কোন পয়গম্বর গেল না, এমন কোন সতর্ককারী গেল না যাদের সাথে জাতির লোকেরা সবচেয়ে খারাপ আচরণ করে নাই, তাদেরকে কষ্ট দেয় নাই, জুলুম করে নাই। আমার বন্ধুরা এই কষ্ট জুলুম যারা দিয়েছে দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জন্য এক নম্বর হলো জাতির লোকেরা সাথে খারাপ আচরণ করেছিল, তাদেরকে কষ্ট দিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল। আপনি আমি মুসলমান হিসাবে এই জমিনে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকতে চাই, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। আমরা কোনো মানুষকে আমরা কষ্ট দিতে চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা এই জন্য শুধু কানে শেষ নয়, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে আবু জেহেল রাসূলকে কেমন কষ্ট দিয়েছিল, আবু জেহেল রাসূলকে কেমন জুলুম নির্যাতন করেছিল আপনার বন্ধুরা সকলেই জানেন। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবীর কপাল পর্যন্ত তারা ফাটিয়ে দিয়েছিল, কপাল থেকে তার রক্ত ঝরিয়েছিল। যে নবীর গায়ে দেহে পর্যন্ত আল্লাহ পাক মশা মাছি পর্যন্ত বসতে হারাম করেছেন, যে নবীর সাপ পিছুতে কাটতে পর্যন্ত দেহের সমস্ত অঙ্গকে হারাম করেছেন, সেই নবী যখন হেঁটে যেতেন আকাশের চন্দ্রগুলো ছায়া প্রদান করতেন। আপনার আমার নবী বিশ্ব নবী কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তক ঝরে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, আমার বন্ধুরা ওই বিভীষিক অবস্থায় আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবেন। সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, ওই আবু জেহেল সরকার আবু জেহেল বিশ্ব নবীকে জুলুম নির্যাতন করেছিল, আল্লাহ রাসূলকে মারার পর্যন্ত ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। তারপরে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন, আর আবু জেহেলের গুষ্টা সুদ্ধা দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক বিদায় গ্রহণ করিয়ে দিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা বলে লক্ষ্য করুন, এই জন্য আপনাকে আমাকে নবী যে কাজ করেছেন সেই কাজগুলোকে আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ নবী এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। বলুন তো তারপরেও আল্লাহ নবী কি দ্বীনের দাওয়াত থেকে কি 1 ইঞ্চি সরেছিল? জোরে বলেন না। আপনার আমার নবী মিথ্যা মামলা খেয়েছেন, অন্ধ প্রকার জীবন যাপন করেছেন, শরীর থেকে রক্ত ঝরলো, হেলমেট পারলো, মাথার অর্থাৎ দান শহীদ হতে হলো, তারপর নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। প্রিয় মহেশপুরবাসী, আপনার উপর জুলুম আসুন, নির্যাতন হচ্ছে কেন? কোন মুসলমান আল্লাহর জমিনে জুলুম নির্যাতন করার পরেও আল্লাহর জমিন থেকে কোরআনের পক্ষে থেকে 1 ইঞ্চি সরবেন না। কারা কারা দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা সুতরাং বিশ্বনবী যখন
বিশ্বনবী জেল খেটেছেন মিথ্যা মামলা খেয়ে অন্ধ প্রকারে জীবন যাপন করেছেন, কিন্তু জুলুম নির্যাতন হওয়ার পরেও আল্লাহ নবী যখন দিনের দাওয়াত থেকে সরে যায় নাই, আজকে মহেশপুরবাসী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী তো এই বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনের পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য যদি আপনাকে আমাকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়, মুসলমান জুলুম নির্যাতনের শিকার হব, তারপরে কোরআনের পক্ষ থেকে একজন মুসলমান সরতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসে ঐক্যবদ্ধ হবে আল্লাহর জমিনে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামগণ তারা জুলুমের শিকার হয়েছে, তারপরও তারা জমিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। ইতিহাস প্রমাণ করে আপনার আমার নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত এই জমিনে তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, তারপরও তারা জমিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমার বন্ধুরা, নবীর অসংখ্য প্রিয় সাহাবীগণ তারা এই জমিনে কষ্ট করেছেন, তারপরও দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, কোরআনের দাওয়াত থেকে 1 ইঞ্চি তারা সরে দাঁড়ায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় একজন সাহাবী ছিল, নাম তার ছিল আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু প্রাথমিক জগতের ইসলাম কবুল করতে পারেন নাই, কালেমা গ্রহণ করতে পারেন নাই। আমার বন্ধুরা, তার 3টা সন্তান ছিল, 3টা সন্তান কালেমা পড়ে বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন। আমার বন্ধুরা, তার 3টা সন্তান ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। আমার বন্ধুরা, প্রাথমিক যুগে আমর ইবনুল জুমু তিনি ইসলাম কবুল করতে পারেন নাই। কিছুদিন অতিবাহিত হয়ে গেল, 3টা সন্তান এসে আমর ইবনুল জুমুকে বলে, ও আমার আব্বা জান, যে পথে আপনি আছেন এই পথে যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুর পরে আপনি তো জাহান্নামে যাবেন। ও আমার আব্বা জান, বিনিময়ে আপনি ইসলাম কবুল করুন, কালেমা গ্রহণ করুন, মুসলমান হয়ে যান। যদি আপনি মুসলমান হয়ে যেতে পারেন, কঠিন জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা সন্তানের কথা শুনে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আমার বন্ধুরা, কিছুদিন অতিবাহিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে মনটা গলে গেল। আমর ইবনুল জুমু 3টা সন্তানকে ডেকে বললেন, ও আমার বাবারা, আমি ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই, তোমরা আমাকে দেরি করো না, তোমরা আমাকে আর দেরি করো না, নিয়ে যাও নবীর কাছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমর ইবনুল জুমুকে আমার বন্ধুরা নিজের 3টা সন্তান, আমর ইবনুল জুমুর 2টা পা নষ্ট ছিল, তার প্যারালাইসিস ছিল, পা 2টা নষ্ট ছিল। এই 2টা পা নিয়ে আস্তে আস্তে করে নবীর কাছে চলে গেলেন। আমর ইবনুল জুমু সঙ্গে সঙ্গে বিশ্ব নবী দেখলেন আমর ইবনুল জুমুকে দেখে খুশি হয়ে গেলেন। 3টা সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে জানাতে চাই, নিজের বাবা ইসলাম কবুল করার জন্য আপনার কাছে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দেরি করাবেন না, আপনি আমাদের পিতাকে মুসলমান বানান, কালেমা পড়ে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত দিয়ে, হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানালেন আমর ইবনুল জুমুকে বিশ্বনবী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুকে বললেন, আমর ইবনুল জুমু, তুমি শুনে রাখো, যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে, দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আমর ইবনুল জুমু, তুমি শুনে রাখো, ইসলামের পথ থেকে, কালেমার পথ থেকে তুমি 1 ইঞ্চি সরবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী
আমার ইবনুল জুম ইসলাম কবুল করার সংবাদ সমস্ত দেশে উঠে গেল। আমার বন্ধুরা বাড়ি চলে আসলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের সকলকে জিহাদের ময়দানে যেতে হবে। জিহাদের ময়দানে যাবার জন্য কে কে আছে নামটা প্রথমে লেখায় ব্যবস্থা গ্রহণ করে দাও। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমর 3টা সন্তান সঙ্গে সঙ্গে নামটা লেখালেন। অসংখ্য সাহাবী নামটা লেখানোর পরে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমর 3টা সন্তানকে লক্ষ্য করে বলল, যাও যাও যাও, তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের বাবার কাছে, তোমাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার বন্ধুরা, 3টা সন্তান চলে গেলেন বাড়ির দিকে। বাড়িতে যাবার পরে আমার বন্ধুরা নিজের বাবাকে ডেকে বললেন, আব্বা জান, ইসলাম কবুল করেছেন, কালেমা গ্রহণ করেছেন। আমরা আপনার 3টা সন্তান ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছি। ও আমার বাবা জান, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যেতে হবে, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুম 3টা সন্তানের জন্য দোয়া করে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই 3টা সন্তান যে বাড়ি পাঠালেন, পিতাও তাদের জন্য দোয়া করলেন। মায়ের কাছে চলে গেলেন, মাকে ডেকে বলেন, আম্মা জান, জীবনে আর দেখা হবে কিনা জানি না, জিহাদের ময়দানে যাচ্ছি। ও আমার আম্মা জান, আপনি আমাদের 3 ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার 3টা সন্তান জিহাদের ময়দানে জীবনটা দিয়ে আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান হতে পারি। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে নিজের মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার 3টা ছেলেদের জন্য, আল্লাহ আপনি শহীদ হিসাবে আমি যেন শহীদদের মা হতে পারি। আমার বন্ধুরা এইভাবে দোয়া করলেন। এইবার 3টা সন্তান যে সময় মায়ের কাছ থেকে দোয়া নিলেন, বাবার কাছ থেকে দোয়া নিয়ে যখন বিশ্বনবীর দরবারে যাচ্ছেন, হঠাৎ করে নিজের বাবা আমর ইবনুল জুম 3টা সন্তানকে ডেকে বলল, ও আমার বাবারা, তোমাদের সাথে একটু কথা বলতে চাই। তোমরা জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য যাচ্ছ। আমার বলে, আমার মনটা বলে, ও আমার বাবারা, আমার জিহাদের ময়দানে আমার জীবনটা পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দেয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে সেই 3জন সন্তান বললেন, ও আমার বাবা, আমরা তো শরীরটা ভালো, আপনার তো শরীরটা ভালো না, 2টা পা নষ্ট আছে, কিভাবে আপনি জিহাদের ময়দানে যাবেন? আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে 3টা সন্তান যখন এই কথা বললেন, আমর ইবনুল জুম বললেন, ও আমার সন্তান, তোমরা শরীর দেখো, 2টা পা আমার নষ্ট থাকতে পারে, তবে আমি নবীর পাশে গিয়ে যদি জিহাদের ময়দানে নবীর পাশে গিয়ে যদি আমি থাকতে পারি, আর আমার জীবনটা যদি জিহাদের ময়দানে যদি দিতে পারি, আমি নবীর প্রতি সবচেয়ে খুশি হয়ে যাব। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে 3টা সন্তান বললেন, ও আমার বাবা, আপনি বাড়িতে থাকুন, আপনি আমার জন্য দোয়া করুন। 3টা সন্তান বাবার কাছে দোয়া নিয়ে জিহাদের ময়দানে বিশ্বনবীর কাছে চলে গেলেন। আমার বন্ধুরা ঈশার নামাজটা আদায় হয়ে গেল। ঈশার নামাজ পড়ে আমর ইবনুল জুম যাই নামাজে বলেছিলেন, সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, 3টা সন্তান জিহাদের ময়দানে চলে গেল, আমিও পর্যন্ত জিহাদের ময়দানে যেতে চাই। আমার বন্ধুরা এই 2টা পা নষ্ট পা নিয়ে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুম আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা দিলেন। আমার বন্ধুরা আস্তে আস্তে করে যেতে যেতে অনেক রাত হয়ে গেল। নবীর কাছে চলে গেলেন, রাসূলকে সালাম দিলেন, বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুশি? আমার 3টা সন্তান ইসলাম কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুশি? আমার 3টা সন্তান জিহাদের ময়দানে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিয়েছেন, আমিও দোয়া করেছি, আমার স্ত্রী পর্যন্ত দোয়া করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে কামনা বাসনা হলো আমিও নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। আমার দুইটা পা নেই, কিন্তু আমার ইচ্ছা শক্তি আছে। আমার সমস্ত শক্তি দিয়ে জিহাদের ময়দানে নবীর পাশে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেররা টার্গেট করে আপনাকে বৃষ্টির মতন পাথর মারবে অথবা তীর মারবে, আমি যদি নবীর পাশে থাকতে পারি, আর ওই তীরগুলো যদি নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমর বুকের উপরে লাগে, আমি দুনিয়ার মাঝ থেকে যদি চলে যাই আর আমার নবী যদি নিরাপত্তা থাকে, আমি আল্লাহর প্রতি সবচেয়ে খুশি হয়ে যাব। এই করে যখন আবু ইবনুল জুমর বললেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আবু ইবনুল জুমর যখন এই কথা বললেন, নবী খুশি হয়ে গেলেন। আবু ইবনুল জুমরকে বললেন, আবু ইবনুল জুমর শুনে রাখো, তোমার মনের ইচ্ছা কামনা বাসনা আল্লাহ পাক কবুল করেছে, আমি তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেরে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের লাইগা যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এত কিছু কামাই করলাম, এত কিছু করলাম, মৃত্যুর পরে কি এই সম্পদ আপনার আমার সাথে যাবে? জোরে বলেন যাবে না। আমর ইবনুল জুমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরা প্রাথমিক যুগে ইসলাম কবুল করলেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, নবীর সাথে তিনি নবীর কাছ থেকে অনুমতি পেলেন, বাড়িতে আসলেন। বাড়ি থেকে তিনি জিহাদের ময়দানে গিয়েছিলেন। জিহাদের ময়দানে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমর কি পুরস্কার পেয়েছিলেন শুনতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী আমর ইবনুল জুমর 2টা পা ছিল না, কিন্তু জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় মহেশপুরবাসী, আপনাকে আমাকে বাংলার জমিনে জিহাদের ময়দানে যদি আবারও আসে মুসলমান আল্লাহর জমিনে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? জিহাদের ময়দান ছিল 2024 সাল। ভবিষ্যতে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের সংবিধানে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আপনাকে আমাকে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, ফাঁসির কাস্টে ধরা লাগে, মুসলমান তাতেও রাজি আছে। বাংলার জমিনে কোন আস্তিক্যবাদী ইসলাম মুসলমান চায় না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আজকের বৃহত্তর তাফসীর মাহফিল হচ্ছে, এজন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এলাকার যুব সমাজ, এলাকার সমস্ত ব্যক্তিদের পরামর্শক্রমে আজকের এই তাফসীর মাহফিল হচ্ছে। আমার বন্ধুরা অসংখ্য, তারা অত্যন্ত সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন একটি তাফসীর মাহফিল। এই জন্য আল্লাহ পাক এই তাফসীর মাহফিলকে কবুল করে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই তাফসীর মাহফিল করতে গিয়ে আরও আগামীতে বাংলাদেশে অনেক বড় স্কলারদের নিয়ে এসে এই তাফসীর মাহফিল তারা আয়োজন করবে। এই জন্য কর্তৃপক্ষ আমাকে একটু বলে, হুজুর যদি আমার ভাইরা, আমরা তো সহযোগিতা করেছি, আমার ভাইরা যদি আমাদের এই বৃহত্তর তাফসীর মাহফিলে যদি আমার ভাইরাও যদি সহযোগিতা করে, খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে?
আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে আর ভালো ভালো কাজ করে, আল্লাহ পাক বলছেন মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফিরদাউসের মেহমান করানো হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই ব্যক্তিরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার প্রিয় সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। আল্লাহ পাক কোরআনে অন্য আয়াতে বলছেন নিশ্চয় মুমিনদের জান এবং মাল আমি রব্বুল আমিন ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদের দেব জান্নাত। আমার বন্ধুরা, এই জীবনের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্পদের মালিক আল্লাহ। এই জন্য আজকের এই তাফসীর মাহফিলে কি ভাইজান 1000 টাকা 2000 টাকা একটু দিবেন, 200 500 যে যা পারেন একটু দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে ইনশাল্লাহ প্যাকেট চলে যাবে। আমার মা বোনরাও আছে, ইনশাল্লাহ মা বোনদের মাঝে কর্তৃপক্ষ প্যাকেট পাঠিয়ে দেবে। আমার শ্রদ্ধ মা বোনেরা, আপনারা সেই প্যাকেটের ভিতরে বেশি বেশি করে আপনারা দান করবেন, কারণ এই মহেশপুরে মা বোনেরা খুব ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, এটা জানি। এই জন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বেশি বেশি করে আজকের এই তাফসীর মাহফিলে দান করবেন, এটা উদাত্ত আহ্বান রাখছি। আর আপনাদের মাঝে এখনই প্যাকেট চলে যাচ্ছে, আপনারা বেশি বেশি করে প্যাকেটে দান করবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে আসছে, ইনশাআল্লাহ সুন্দরভাবে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আমার প্রধান মেহমানের কাছে শুনতে পারি, সেই তৌফিক দান করে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হরফনাকারী আব্দুল আলামিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, মহেশপুরবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সিনাদাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, দুনিয়ার মুসলিম এক হও এক হও। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মহেশপুরবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, গোটা বাংলাদেশের বক্তৃতা এক উজ্জ্বল ধ্রুবতারা, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা অংশের মুসলমানেরা যা জবান থেকে কোরআনের তাফসীর শুনে আজকে অসংখ্য বেনামাজি নামাজি হচ্ছে, অসংখ্য মতখোর ইয়াবাখোররা তারা ইয়াবা ছেড়ে দে আল্লাহর কোরআনের পক্ষে আছে। গোটা বাংলাদেশের সম্পদ নয়, গোটা বিশ্ববাসীর সম্পদ, গোটা বিশ্ববাসীর সম্পদ কারি আব্দুল আলামিন। কথা বলুন ঠিক না বেঠে? আজকে আমরা দেখেছি চট্টগ্রাম সেই প্যারেড ময়দানে গোটা বিশ্ববাসীর একদম তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত যে প্যারেড ময়দানে 1 থেকে 5 দিন পর্যন্ত কোরআনের তাফসীর করতেন, সেই প্যারেড ময়দানে দীর্ঘ 32 বছর পরে সেই ময়দানে প্রথম দিনে কোরআনের তাফসীর করেছেন আজকের মাহফিলের তাফসীরকারক কারি আব্দুল আলামিন সাহেব। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বন্ধুরা, এক সাঈদী কারাগারে থাকতে পারে, লক্ষ সাঈদী বাংলার ঘরে ঘরে। সুতরাং সাঈদীর অনুসারীরা আল্লাহর জমিনে কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে। কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, আমরা দোয়া করব যেন এই শ্রেষ্ঠ তাফসীর কারক আল্লাহ পাক সুস্থ রাখুক এবং জাতির ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত জ্ঞান গর্ব কোরআনের কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আমিন তাকে সেই কথা বলার তৌফিক দান করুক। আমার বন্ধুরা, এই জন্য আপনাদের মাঝে